নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত 7 দিন বরাদ্দ। পিছর চেয়ে এসএসসি পরীক্ষা? সুপ্রিম কোর্টের নির্দেশ কী বলছে? স্নাতকে 45% নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষকদের অর্থাৎ 2016 সালের নিয়োগ প্যানেলে যারা ছিলেন এবং যারা দাগি নন, নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আবেদনকারী। সেই আবেদনে বৃহস্পতিবার সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের ফর্ম ফিল আপ করার জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হয়েছে। নিয়োগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কিনা তা স্থির করবে কমিশন, জানিয়েছে সুপ্রিম কোর্ট। 13 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে, নিয়োগ পরীক্ষা কি পিছিয়ে দেবে এসএসসি? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। 2016 সালের এসএসসি পরীক্ষার আনটেন্টেড সাধারণ ক্যাটাগরি পরীক্ষার্থীদের একাংশ স্নাতকে 45% নম্বর পেয়ে বিএড প্রশিক্ষণ নিয়েছিলেন এবং চাকরি পেয়েছিলেন। কিন্তু 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছিল, স্নাতকে 50% নম্বর না থাকলে এবং বিএড ডিগ্রি না থাকলে তারা পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন না। এরপরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক স্কুল শিক্ষক। শুধু তাই নয়, টেন্টেড নন এমন শিক্ষকরা আর্জি জানিয়েছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়া। তাদের যুক্তি ছিল, তাদের নিয়মিত স্কুলে যেতে হচ্ছে, ক্লাস নেওয়া থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, খাতা দেখা সবই করতে হচ্ছে, ফলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে না তাদের। আর এই আবেদনগুলির প্রেক্ষিতে নতুন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও এদিন বিচারপতি সঞ্জয় কুমার পর্যবেক্ষণে জানান, একবার পরীক্ষায় পাশ করেছিলেন বলে এই শিক্ষকদের বাড়তি সুবিধা দিতে হবে তা কোন আইনে বলা আছে? কাউকে অতিরিক্ত ছাড় দেওয়া হবে না। যারা এখন কাজ করছেন তাদের সকলকে পরীক্ষায় বসতে হবে। তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারা অযোগ্য নন। এরপরেও তারা কিভাবে বাড়তি ছাড় চাইছেন? আদালতকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, রাজ্য সরকার আবার অযোগ্য ব্যক্তিদের চাকরিতে নিয়োগ করার চেষ্টা করছে। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, রাজ্য সরকারের অভিপ্রায় ঠিক নয়। আপনারা নিজেদের অযোগ্য ব্লু আইড প্রার্থীদের ঢোকানোর চেষ্টা করছেন, এটা শকিং। আপনারা আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিভাবে? আমাদের নজর থাকবে এই খবরে কি হচ্ছে। প্রতিদিনের আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মধ্যে এই পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।